হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরের হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরের উপর ওয়ান শট এমসিকিউ ক্লাসের পার্ট 2 তে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা বিগত ক্লাসে 89 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 90 থেকে শুরু করব। সো যারা আগের ক্লাসটা করেনি তারা আগের ক্লাসটা করে তারপরে আজকে ক্লাসে জয়েন করো, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেটার হবে। চলো আমরা শুরু করি। দেখো, আমাদের প্রশ্নটা হচ্ছে এ ও বি ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের কর্ণদ্বয় নির্দিষ্ট। সামান্তরিকের ক্ষেত্রফল কি? আচ্ছা, আমরা জানি যখন কর্ণদ্বয় থাকে তখন কর্ণদ্বয় দ্বারা ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি। আর যখন ভাইয়া সামান্তরিকের বাহু থাকবে, তখন হবে এ ক্রস বি। আর যখন কর্ণ থাকবে তখন হাফ ইন্টু এ ক্রস বি। এই জিনিসটা তোমরা একটু অবশ্যই মনে রাখবে, একটু মনে রাখার চেষ্টা করবে। পি ও কিউ এর দুটি ভেক্টর রাশি মধ্যবর্তী রাশির মধ্যবর্তী দূরত্ব 120 ডিগ্রি হলে তাদের লব্ধির মান কত? তো চলো আমরা এটা সূত্রের মাধ্যমে করি। আমাদের ভেক্টরের লব্ধির সূত্রটা হচ্ছে r সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, যেখানে আলফা সমান হচ্ছে 120 ডিগ্রি। সো আমরা যদি মানগুলো বসাই দিই, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 120 ডিগ্রি। যে cos 120 ডিগ্রি মান তোমরা জানো ভাইয়া মাইনাস হাফ। সো p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq ইনটু মাইনাস হাফ। আমরা এই দুইটি কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে থাকে কি? তাহলে ভাই আমরা কি পাই? p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস pq। আর এটা cos স্কয়ার। তাহলে এটা কোনটা আছে ভাইয়া? এইটা আছে হচ্ছে এই যে দেখো এইটা। সো আমাদের আনসারটা হচ্ছে ডি নাম্বার। আমাদের তারপর প্রশ্নটা হচ্ছে শূন্য ভেক্টরের ক্ষেত্রে শূন্য ভেক্টর সুনির্দিষ্ট দিক নেই। হ্যাঁ, এইটা সত্য, শূন্য ভেক্টর সুনির্দিষ্ট দিক নেই। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে। এখন ভাইয়া শূন্য ভেক্টরের তো নির্দিষ্ট দিকই নেই, তাহলে এটা তো ভেক্টর রাশি না, আর ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে তার ত্বরণ থাকবে না। আর শূন্য ভেক্টরের আদি বিন্দু আর শেষ বিন্দু একই বিন্দু থেকে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে শূন্য বা নাল ভেক্টর। যেহেতু শূন্য বা নাল ভেক্টরের নির্দিষ্ট কোনো মান নেই, নির্দিষ্ট কোনো দিক নেই, এটা শুরু আর শেষ বিন্দু একটাই, তাহলে এইটা সঠিক। আমাদের আনসার হচ্ছে সি নাম্বার। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে আই, জে এবং কে তিনটি ভেক্টর নির্দেশ করে, তাহলে আই ডট কে ক্রস জে সমান কি? আমরা জানি কে ক্রস জে সমান কি হয়? যেহেতু এটা উল্টা আছে, তার মানে এটা হবে মাইনাস আই। তাহলে আমরা যদি মাইনাসটা সামনে নেই আর আই ডট আই করি, আই ডট আই এর মান হচ্ছে 1, তাহলে এটার মান হচ্ছে -1। সো আমাদের মনে রাখতে হবে এরা যেহেতু পরস্পরের সাথে লম্ব আকারে আছে, তাই যে কোনো দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হতে হবে। আর এই ত্রিভুজটা গঠিত সম্ভব না, কারণ তিনটে যেহেতু লম্বভাবে আছে, তিনটা তিন দিকে লম্ব থাকলে কখনো ত্রিভুজ গঠিত হয় না। তাই আমরা বলতে পারি ত্রিভুজ গঠিত হবে না। আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি।
আমাদের 95 নম্বর এমসিকিউতে বলছে 4 একক ও 5 একক মানে দুটি ভেক্টর কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে তাদের স্কেলার গুণফল কি? স্কেলার গুণফল বলতে মূলত ডট গুণকে বোঝানো হয়েছে। স্কেলার গুণফল মানে হচ্ছে ডট গুণ। সো আমরা এটাকে চলো লিখে দিই, স্কেলার গুণফল সমান ডট গুণ। সো আমাদের ডট গুণের সূত্র কি? এ ডট বি সমান এ বি কস থিটা। সো এ দেওয়া আছে 4, বি দেওয়া আছে 5 আর কস থিটা সমান 60 ডিগ্রি। সো এটার মান হয় 20 ইন্টু হাফ। সো আমরা এইটাতে যদি এটাকে কাটি তাহলে 10, তা আমাদের আনসারটা হচ্ছে 10 একক। যেহেতু আমাদের এককে দেওয়া, তাই আমাদের এইটা হবে এককে। পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কি? আমরা জানি ভাইয়া দুইটি লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে তাদের বিয়োগফল। এটা একটু মুখস্থ টাইপের জিনিস, একটু মনে রাখতে পারো মুখস্থ হিসেবে। দেখো ভাই আমাদের তারপরে এমসিকিউতে কি বলছে, আই প্লাস জে কে ইন্টু কে। সো আমরা কি জানি, এরকম একটা ম্যাথ আমরা আগের ক্লাসে করেছি। সো এরকম যদি থাকে আমরা প্রত্যেকটা যোগকে তাদের গুণ দিয়ে গুণ করে দিব। তাহলে জেড ক্রস কে প্লাস কে ক্রস কে। আমরা জানি কে ক্রস কে সমান 0, তাহলে জেড ক্রস কে সমান হয় আই। সো আমাদের আনসার হচ্ছে আই। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে পি সমান 2i প্লাস জে প্লাস কে, জে সমান i প্লাস 2j মাইনাস 2k। সো আমাদের বলছে ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত? দুইটি ভেক্টর থাকলে তাদের লব্ধির মান অবশ্যই তাদের যোগফলের সমান। এইটা একটু তোমাদের মাথায় রাখতে হবে, দুইটা ভেক্টর থাকলে তাদের লব্ধির মান তাদের যোগফলের সমান। তাদের যোগফলের সমান লব্ধি। সমান আর সমান দুইবার লিখে ফেলছি, তো আমরা সমানটা একটু কেটে দিই। তো চলো আমরা তাহলে যোগফল নির্ণয় করি। পি প্লাস কিউ সমান, আমরা প্রথমে পি এর মানটা লিখে দিই, তারপর আমরা কিউ এর মানটা লিখি, i প্লাস 2j মাইনাস 2k। সো এইটাকে যোগ করলে কি হয়, 3i 3j মাইনাস k। সো এইটা যদি আমরা মান নির্ণয় করি, 3 স্কয়ার 3 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার, 9 প্লাস 1 মানে রুট 19। সো দেখো রুট 19 কোথায় আছে, এই যে দেখো। তারপরে আমাদের ম্যাথটা কি বলছে, পি ও কিউ এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর কি? সমান্তরাল একক ভেক্টর ভাইয়া কিভাবে বের করে? সমান্তরাল একক ভেক্টর বের করার সূত্র হচ্ছে কোন দুটি ভেক্টরের লব্ধিকে যদি তাদের মান দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা সমান্তরাল একক ভেক্টর পাবো। এইটা একটু মনে রাখবো। আমরা লব্ধি কত পেয়েছিলাম, এই যে দেখো 3i প্লাস 3j মাইনাস k, আর আমরা লব্ধির মান কত পেয়েছিলাম, -19। এইটাই হচ্ছে আমাদের সমান্তরাল একক ভেক্টর। সো আমরা এগুলাকে আলাদা আলাদা করে লিখে দিই, 3/√19i প্লাস 3/√19j মাইনাস k/√19। সো এটা কোথায় আছে, 3/√19 মাইনাস এই যে আমাদের 99 বি নাম্বারটা হচ্ছে আনসার। তারপর কি বলছে দেখো, পি সমান i প্লাস 2j মাইনাস 3k,
তাহলে yz তলের মান কত? আমরা যদি yz তলের মান নির্ণয় করতে চাই তাহলে কি হবে? এটা হচ্ছে y তল, এটা হচ্ছে z তল। সো আমাদের মানটা বের হবে 2 স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার 4 প্লাস 9 রুট 13। আমাদের পরবর্তী এমসিকিউটি হচ্ছে ত্রিমাত্রিক স্থানে পি ও কিউ দুটি সমান্তরাল ভেক্টর হলে সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি পি ক্রস জে সমান 0 এবং এইটার একটা শর্টকাট আছে প্রত্যেকটার প্রত্যেকটা নিচে, কিন্তু এইটা হচ্ছে ডট গুণন। ডট গুণনের ক্ষেত্রে 0 হলে এটা লম্ব হওয়ার শর্ত। সো আমাদের আনসার হচ্ছে 2 এবং 3। আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে 5i minus 5j plus 3k b সমান 15i plus mj plus 9k। এখন আমাদের প্রশ্ন হচ্ছে m এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। সো আমরা এর আগের এমসিকিউটাতে যা দেখলাম, সমান্তরাল হওয়ার শর্ত কি? সমান্তরাল শর্ত হচ্ছে ভেক্টর দ্বয়ের প্রত্যেকটা পদ সমান হতে হবে। px by qx, py by qy, pz by qz। সো আমরা যদি মানগুলো যদি বসাই দিই 5/15 সমান মাইনাস 5/m সমান 3/9। আমরা যদি যে কোনো দুইটা সমান্তরালকরণ করি তাহলে 5m সমান মাইনাস 45, m সমান মাইনাস 55/5, কাটাকাটি করলে হয় মাইনাস 9। মাইনাস 9 সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আমরা যদি 15 গুণন 5 করি তাহলে আমাদের মানটা যেটা বেরোবে, এখানে আমরা এটা রেখে দিই, আমরা পরে ক্যালকুলেটরে বের করে দেব 1। তাহলে m এর মান বের হয় মাইনাস 5 ইন্টু 15/5। সো মানটা হচ্ছে মাইনাস 15। দেখো মাইনাস 15 102। একটি কণার উপর f সমান 2i প্লাস 3j মাইনাস k n বল প্রয়োগ করার পর কণাটির r সমান এত মিটার সরণ করে। এখন বলছে f ও r এর মধ্যবর্তী কোণ কত? যেমন আমরা মধ্যবর্তী কোণের ক্ষেত্রে কি সূত্রটা পড়েছিলাম, cos থিটা সমান দুটি ভেক্টরের ডট গুণ আর নিচে ভেক্টর দ্বয়ের মান। সো আমরা যদি ভেক্টর দ্বয়ের ডট গুণ করি তাহলে কি আসে? 2i প্লাস 3j মাইনাস k ইন্টু i প্লাস j প্লাস k, আমি যদি এদের মান নির্ণয় করি 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু প্রত্যেকটার মান 1 প্লাস 1 প্লাস 1 স্কয়ার। সো আমরা যদি মানগুলো যদি আমরা এখানে বের করে লিখি তাহলে 2 এর সাথে 2 গুণ করলে হয় 2 প্লাস 3 মাইনাস 1। আর নিচে যদি আমরা প্রত্যেকটার মান বের করি, দেখো 4 4 আর 9 13, 13 থেকে 13 আর 1 14, 14 গুণন রুট 3। সো আমাদের উপরের মানটা কি আসে? এখানে 5 থেকে 4 আর নিচে রুট 14 ইন্টু রুট 3 সমান cos থিটা। সো এইটা থেকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা থিটার মানটা বের করি তাহলে আসে 51.8 ডিগ্রি। তোমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে ফেললো। 51.8 ডিগ্রি কোথায় আছে? এই যে আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে a ক্রস b হোল স্কয়ার প্লাস a ডট b স্কয়ার এর মান কত? সো চলো আমরা এটা করে ফেলি। প্রথমে আমরা আগে মানটা এখানে তুলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্লাস স্কয়ার
a dot b স্কয়ার। আমরা a ক্রস b সমান কি জানি, ab sin থিটা সাথে একটা ইটা, এইটা অবশ্যই মনে রাখবে। আর a ডট b সমান ab cos থিটা হোল স্কয়ার। সো ইটাকে যদি আমরা মান নির্ণয় করি তাহলে 1 আসে পড়ে, ইটার মান 1 কারণ এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে বাকি থাকলো কি a স্কয়ার b স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার থিটা। এখন আমরা যদি a স্কয়ার b স্কয়ার কমন নেই তাহলে কি থাকে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আর sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি আমরা কি জানি, এইটা সমান হচ্ছে 1। তাহলে আমাদের থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার b স্কয়ার আবার এটা কি দ্বারা বোঝায়, a স্কয়ার b স্কয়ার দ্বারা বোঝায় a ভেক্টর হোল স্কয়ার ডট b ভেক্টর ডট হোল স্কয়ার। এই দুইটা জিনিস কিন্তু ভাই সেম। আমরা যদি কোনো ভেক্টরের মান নির্ণয় করি কিন্তু আরেকটা ভেক্টরের মান নির্ণয় করি, দুইটা আর a স্কয়ার b স্কয়ার সেম জিনিস। তো আমাদের आंसर কোনটা, 104 বি নাম্বার। অবস্থান ভেক্টর প্রকাশের জন্য নিচে কোন ব্যবহার হয়। আর x, হ্যাঁ এটা দ্বারা অবস্থান ভেক্টর প্রকাশ করা যায়। হ্যাঁ এটা হলো 2D অবস্থান ভেক্টর, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। কিন্তু ভাইয়া আমরা চাইলেও এইটা দ্বারা কোনো অবস্থান্তর ভেক্টর প্রকাশ করতে পারবে না, কারণ এইটা কোনো সুনির্দিষ্ট বিন্দু নয়। তাহলে আমাদের এইটা হবে না। সো আমাদের आंसर হচ্ছে 1 আর 3। আমাদের 106 নম্বর এমসিকিউতে বলছে দুইটি ভেক্টর মান সমান, নিচের কোন অবস্থান্তর ভেক্টরের জন্য এদের কোনটি নিচের কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টরের মানের √3 গুণ হবে। আমাদের মধ্যবর্তী কোন ভেক্টর, চলো আমরা ধরি ভেক্টরটা হচ্ছে ধরি ভেক্টর দুটি মান হচ্ছে p। তাহলে আমাদের √3p হোল স্কয়ার সমান p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু p cos আলফা। আমরা যদি মান বসাই 3p স্কয়ার 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। সো আমরা যদি এইটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কি থাকে, p স্কয়ার সমান 2p স্কয়ার cos আলফা। তারপরে p দিলাম কেটে, আর 2টা এই পাশে নিচে দিলে হাফ সমান cos আলফা। তো আলফার মান বের করলে হয় cos ইনভার্স 1 হাফ। cos ইনভার্স হাফের মান কত ভাইয়া, 60 ডিগ্রি। সো আমাদের आंसरটা হচ্ছে 60 ডিগ্রি। আমাদের পরবর্তী এমসিকিউ চলে যাই। পি ও কিউ দুটি সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে। ভেক্টর দুটি লব্ধি আর ও পি এর মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে, শোনো আবার আমার প্রশ্নটা বলি। পি ও কিউ দুইটি সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে ভেক্টর দুটির লব্ধি আর পি এর ভেক্টরের কোন দিকে কোনটি? ভেক্টর দুটির লব্ধি আর পি এর মধ্যবর্তী কোন কোনটি? এখন আমাদের আর ও পি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। একটা জিনিস তোমরা ভাই মনে রাখবা, দুটি ভেক্টর যদি সমমানের দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি হবে যে কোনো একটা ভেক্টরের সাথে 0 ডিগ্রি কোণে। এইটা একটু মুখস্থ টাইপের জিনিস, একটু মনে রেখো। নিচের কোণটি স্কেলার গুণফলের ধর্ম। একই ভেক্টর দুইবার নিলে গুণফল 0 হবে। স্কেলার গুণফল কি এক ভেক্টর দুইবার নিলে গুণফল 0 হয় না। স্কেলার ভেক্টর দুইবার নিলে কখনো গুণফল 0 হয় না। পরস্পর লম্ব হবে যদি দুটি ভেক্টর গুণফল 0 হয়। হ্যাঁ, স্কেলার ভেক্টরে দুইটি ভেক্টর পরস্পর লম্ব নিলে তারা পরস্পর গুণফল 0 হয়। পরস্পর সমান্তরাল দুটি ভেক্টরের গুণফল 0 হয় না।
সমান্তরালে ভেক্টর গুণফল ক্রস গুণের ক্ষেত্রে একই ভেক্টর দুইবার নিলে মধ্যবর্তী কোণ শূন্য হয়। হ্যাঁ, একই ভেক্টর দুইবার নিলে মধ্যবর্তী কোণ শূন্য হয়। এই যে আমরা যখন এর আগেরটা যা করেছি এই জিনিসটা আবার এখানে দিয়ে দিছে। একটি নাল ভেক্টরের মান কত? এইটা একটু মনে রাখবা, একটা নাল ভেক্টরের মান হচ্ছে শূন্য, কারণ নাল ভেক্টরের কোনো মান নেই। সো এইটাকে যদি আমরা মান নির্ণয় করি তাহলে শূন্য বেরোবে। তারপর প্রশ্ন হচ্ছে আই ক্রস জে সমান কি? এইটা সোজা জিনিস, আই ক্রস জে সমান কে, এটা একটু মুখস্থ টাইপের জিনিস। আমাদের তারপরে এমসিকিউ কি বলছে, এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলে এদের মধ্যবর্তী কোণ কত? এইটা তোমরা মনে রাখতে পারো, আনসারটা নামে 90। চলো আমরা করেও দেখি কেন আনসারটা 90 আসে, করে দেখা ভালো এটা। তবে এটা তোমরা মনে রাখতে পারো তাড়াতাড়ি করার জন্য। সো দেখো, a প্লাস বি সমান a মাইনাস বি। আমরা যদি উভয় পাশে বর্গ করে দেই তাহলে হয় a স্কোয়ার। সো এখন যদি আমরা মানটা বের করি তাহলে কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এই পাশে সেম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস থাকায় মাইনাস 2ab cos আলফা। আমরা বসে এ এ এ এ কেটে দিলাম, আর এই দুইটাকে যখন এক পাশে আনবো তখন হবে 4ab cos আলফা সমান 0। এখন আমরা সব যদি এইটাকে যদি এই পাশে দিই তাহলে সব শূন্য হয়ে যাবে, তাহলে cos আলফা সমান 0। তাহলে আমরা cos কত ডিগ্রি মান 0 জানি, 90 ডিগ্রি। আমাদের আনসারটা হচ্ছে, সরি, আনসারটা এই জন্য হচ্ছে 90 ডিগ্রি। তবে এটা তোমরা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখো অনেকবার আসছে, সো এটা একটু মুখস্থ রাখতে পারো। আমরা 112 নম্বর এমসিকিউটা দেখি বলছে, দেখো দুটি ভেক্টর রাশি স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল দেওয়া থাকলে মধ্যবর্তী কোণ কত? আমরা মধ্যবর্তী কোণ লিখতে পারি tan থিটা সমান, উপরে দেব আমরা ভেক্টর গুণফল আর নিচে স্কেলার গুণফল। আমরা যদি উপরে ভেক্টর গুণফল দেই তাহলে আমাদের পাশে √6 আর নিচে যদি স্কেলার গুণফল দেয় √80। সো এইটাকে যদি আমরা এইটাতে ভাগ করি 3 আসে, মানে √3 tan থিটা। সো আমাদের থিটার মান তখন কি আসে, থিটা কত ডিগ্রি মান, 1/√3, 30 ডিগ্রি। 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আর পরবর্তী এমসিকিউ হচ্ছে নিচের কোন ত্রিভুজে z ভেক্টর x মাইনাস y ভেক্টরের মান ও দিক নির্দেশ করে? দেখো ভাই এখানে কি বলছে, x মাইনাস y সমান z, এইটাই বোঝাইছে। সো আমরা কি লিখতে পারি, x সমান y প্লাস z। সো দেখো তো কোনটাতে y এবং z একদিকে আছে আর x ভিন্ন দিকে আছে। সো আমরা দেখি, এইটাতে y এবং z ভিন্ন দিকে, সো এটা হবে না। এইটাতে, এই দেখো এইটাতে কিন্তু y এবং z একদিকে আর আমাদের x হলো অন্যদিকে। এই দুইটা মিলে এখানে যে গন্তব্য সমাপ্ত বিন্দু, এইটারও এখানে সমাপ্ত বিন্দু। সো আমাদের আনসার হচ্ছে এইটা। পরবর্তী এমসিকিউতে কি বলছে, চিত্রে 10 নিউটন এর একটি বালক, 10 নিউটন একটি বালক পরস্পর লম্ব দুটি উপাংশ OX এবং OY দেওয়া আছে। আমাদের বলেছে OX এর মান। দেখো ভাই যেহেতু এটা লম্ব ভাবে আছে তাই আমরা সহজে এখানে ত্রিকোণমিতির সূত্রও ফেলতে পারি, যে r² সমান
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান, আমরা যদি পি স্কোয়ার সমান ও এক্স এবং কিউ স্কোয়ার সমান ও ওয়াই ধরি এবং এটার মান হবে ও
146 নম্বর এমসিকিউতে বলছে নিচের কোনটি সলিবয়েডাল। সলিবয়েডাল শর্ত কি? ন্যাবলা ডট ভেক্টর সমান 0। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে দেখো, এই দিক বরাবর একটা ভেক্টর আছে, এই দিক বরাবর একটা ভেক্টর আছে, তাহলে কিন্তু কোনটা দেওয়া আছে থিটা সমান এইটা, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এই কোনটা। সো আমাদের থিটা সমান কি করতে পারি আমরা 180 মাইনাস 60 করে দিতে পারি। তো তখন থিটা সমান কত নামবে 120 ডিগ্রি। সো এখন যদি আমরা মানটা বের করি, মানটা কি আসবে a প্লাস b সমান আমাদের মেইনলি এটার ভেক্টর মান বের করতে হবে। a ভেক্টরের মান প্লাস b ভেক্টরের মান প্লাস 2 ইন্টু a ভেক্টরের মান b ভেক্টরের মান cos থিটার মান 120 ডিগ্রি। সো আমরা a ভেক্টরের মান জানি কত 15 স্কয়ার, b ভেক্টরের মান 10 স্কয়ার, 2 ইন্টু 15 ইন্টু 10 ইন্টু মাইনাস cos 120 ডিগ্রি মান মাইনাস। সেটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা নির্ণয় করি তাহলে আমাদের এইটার মানটা আসবে 13.23। মানটা আসে 13.23। আমাদের পরবর্তী এমসিকিউ কি বলছে, চিত্রে দুটি ভেক্টর এ ও বি প্রত্যেকের মান 5 একক এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে বলছে a মাইনাস b সমান কত। এইটা চলে আগে আমরা চিত্রটা এঁকে নিই। দেখো, এইটা যদি আমাদের বি ভেক্টর হয়, এইটা যদি আমাদের a ভেক্টর হয়, এদের মধ্যবর্তী কোণ বলছে 60 ডিগ্রি, কিন্তু আমাদের কি বলতে বলছে মাইনাস বি ভেক্টর। সো আমরা যদি মাইনাস করতে চাই তাহলে দিকটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। তো তখন এদের মধ্যবর্তী কোণটা কত হবে 180 মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তো তখন যদি আমরা এইটা লব্ধিটা বের করি a প্লাস মাইনাস বি এর মান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 120 ডিগ্রি। আমরা যদি মানগুলো বসাই দিই, দেখো ab উভয়ের মান 5, 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 120 ডিগ্রি মান মাইনাস। সো এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করে ফেলি তাহলে আমাদের মানটা নামে হচ্ছে 5 একক। সো এই জায়গায় তোমরা একটা শর্টকাট মনে রাখতে পারো যেটা আসে, শর্টকাটটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় ও তাদের মান সমান হলে লব্ধিও যে কোনো একটির সমান হবে। সো এটা আমি একটু মার্ক করে নিই। একটু সময় দাও আমাকে, আমি 5-এর মানটা একটু সরিয়ে দিই। 5-এর মানটা একটু সরে গেছে, সরি। এটা যদি আবার যদি আমরা একটু মার্ক করে এই মানটাকে যদি আমরা এই জায়গায় দিই, তারপর যদি আমরা এটাকে একটু বক্স করে দিই তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এই এমসিকিউটা শেষ হয়ে গেল, চলো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। দেখো আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে,
এই একটা ভেক্টর আছে যার মান px প্লাস y i ক্যাপ প্লাস y মাইনাস 2z j ক্যাপ এবং x প্লাস 3z k ক্যাপ। ভেক্টরটি সলিবয়েডাল হবে যদি p সমান হয়। আমাদের সলিবয়েডাল হওয়ার শর্ত কি? নেবলা ডট ভেক্টর সমান 0। তো চলো আমরা নেবলা ডট ভেক্টর করি। 49 নম্বর, নেবলা ডট ভেক্টর সমান 0 শর্ত হিসেবে দেওয়া আছে, যেটা মানে হচ্ছে সলিবয়েডাল। সো আমরা যদি নেবলা ডট এ করি তাহলে নেবলা সমান কি 1/1xi প্লাস 1/1yj প্লাস 1/1zk ইন্টু ডট কি করতে হবে px প্লাস yi প্লাস y মাইনাস 2z j প্লাস x প্লাস 3z k সমান 0। এখন আমরা যদি i ক্যাপের সাথে i ক্যাপ করি দেখো তাহলে কি হয়। যদি আমরা এইটার সাথে এইটা করি তাহলে কিন্তু দেখো x এর x কাটা যায়, x সাথে অন্তর্গণ করলে 1 হয়, থেকে যায় p, আর y অংশটুকু কিন্তু অন্তর্গণ করলে 0 হয়ে যায়। তারপর যদি আমরা y সাপেক্ষে y টা করি z z মিল থেকে এখানে 1 হবে, আর y সাপেক্ষে 1 করলে হবে 1 আর z z কাটা যাবে। তারপর যদি আমরা z এর সাপেক্ষে করি k k অংশ মিলে 1 হবে আর z z হলে 3 হবে সমান 0। তাহলে আমরা বলতে পারি p সমান -4। দেখো -4 কত নাম্বার? এই যে -4, 49 নাম্বার ডি आंसर। আমাদের পরবর্তী এমসিকিউ তে বলছে i ডট k সমান আমরা কি জানি ভাইয়া? -j, আর j ক্রস k সমান i। তাহলে আমরা যদি j ক্রস i করি তাহলে কি আসে? মাইনাস k সমান k। আমাদের आंसरটা হচ্ছে k, 150 এর ডি নাম্বার। 151 নাম্বার, একটি পাদবিন্দু সুনির্দিষ্ট ভেক্টর সমূহকে কি বলে? একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে আমরা কি বলি? আমরা যদি অনেকগুলো ভেক্টর যদি পাদবিন্দু একই হয় তাহলে আমরা বলতে পারি তাকে সমতল, আমরা তাকে বলতে পারি কি? আমরা তাকে বলতে পারি সমপারম্বিক ভেক্টর। এইটা একটু মনে রাখবে, একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু ব্যতিক্রম এমসিকিউ। একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে বলা হয় সমপারম্বিক ভেক্টর। পরবর্তী প্রশ্ন, সমমানের দুটি ভেক্টর লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? চলো আমরা করি। 152 নাম্বার কি বলছে? সমমানের দুটি ভেক্টর, তো আমরা ধরি ভেক্টরটা p এবং লব্ধিটা হচ্ছে যে কোনো একটার অর্ধেক, তাহলে লব্ধি হচ্ছে p/2 হোল স্কয়ার সমান p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু p cos আলফা। আমরা যদি এখানে করি p স্কয়ার বাই 4 সমান 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। আমরা যদি p স্কয়ার বাই 4 2p স্কয়ারটা কমন নিই তাহলে হয় 2p স্কয়ার 1 প্লাস cos আলফা। এখান থেকে যদি আমরা p স্কয়ার কেটে দেই তাহলে হাফ ইনটু এইটার মান হচ্ছে k, আর আমরা জানি k যেটা একটা একক ভেক্টর তার মান হচ্ছে 1, তাহলে আমাদের आंसर হচ্ছে হাফ সমান 0.5। পরবর্তী এমসিকিউ হচ্ছে a সমান -2b হলে a ও b ভেক্টরটি কি? যেহেতু দিক একই কিন্তু মান বিপরীত তাহলে এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে সদিশ ভেক্টর অবশ্যই, কারণ মান একই কিন্তু দিক হচ্ছে বিপরীত, তাহলে এটা সদিশ ভেক্টর অবশ্যই হবে। সরি, দেখো এখানে বলছে a সমান -2b, যেহেতু a ও b ভেক্টর কি? দেখো মান একই দিকে কিন্তু দিক বিপরীত, তাহলে এটা বিসদৃশ ভেক্টর, আর যেহেতু পরস্পরে একই ক্যাপ তার মানে আমরা এটা বলতে পারি সমলেখ ভেক্টর। তাহলে আমাদের आंसर হচ্ছে 2 ও 3। y অক্ষের সাথে r ভেক্টরের উৎপন্ন কোণ কত? আমরা কোণ নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করছি ভাইয়া? cos থিটা সমান যে অক্ষের সাপেক্ষে সেই অক্ষে y অক্ষের মান হচ্ছে j,
আর ডট গুণফল ভেক্টর 4কে চাপাই লিখলে আসবে 4i মাইনাস 4k, আর নিচে দুইটা ভেক্টরের মান 1 স্কয়ার আর এইটার মান কি 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার। সো এটা যদি আমরা মানগুলো বসাই দিই cos থিটা সমান, যেহেতু উপরে যে নাই তার এটা মান হচ্ছে 0, আর 0 বাই নিচে যাই থাকুক 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার 4 স্কয়ার যাই থাকুক তার মান হচ্ছে 0। সো cos থিটা সমান 0, cos কত ডিগ্রি মান 0, থিটা সমান 90 ডিগ্রি মান 0। সো আমাদের आंसर হচ্ছে 156 নম্বর এমসিকিউ এর आंसर হচ্ছে কি। দেখো মান একই দিকে কিন্তু দিক বিপরীত, তাহলে এটা বিষয় ভেক্টর, আর যেহেতু পরস্পরে একই ক্যাপ তার মানে আমরা এটা বলতে পারি সমলেখ ভেক্টর। তাহলে আমাদের आंसर হচ্ছে 2 ও 3। y অক্ষের সাথে r ভেক্টরের উৎপন্ন কোণ কত? আমরা কোণ নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করছি ভাইয়া? cos থিটা সমান যে অক্ষের সাপেক্ষে সেই অক্ষে y অক্ষের মান হচ্ছে j, আর ডট গুণফল ভেক্টর 4কে চাপাই লিখলে আসবে 4i মাইনাস 4k, আর নিচে দুইটা ভেক্টরের মান 1 স্কয়ার আর এইটার মান কি 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার। সো এটা যদি আমরা মানগুলো বসাই দিই cos থিটা সমান, যেহেতু উপরে যে নাই তার এটা মান হচ্ছে 0, আর 0 বাই নিচে যাই থাকুক 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার 4 স্কয়ার যাই থাকুক তার মান হচ্ছে 0। সো cos থিটা সমান 0, cos কত ডিগ্রি মান 0, থিটা সমান 90 ডিগ্রি মান 0। সো আমাদের आंसर হচ্ছে 156 নম্বর এমসিকিউ এর आंसर হচ্ছে y অক্ষের সাথে ছাপ্পান্ন নম্বর এমসিকিউটা কি বলছে, y অক্ষের সাথে r সমান 4i মাইনাস 4k হলে ভেক্টরটি উৎপন্ন কোণের মান কত? সো আমরা যদি দুইটা ভেক্টরের ডট গুণ করে দিই, r ডট j সমান r cos থিটা, যেহেতু এইটার মান 1 তাই আমরা এইটার মানটা লিখলাম না। সো আমাদের কি থাকে, r ভেক্টরটা কি 4i মাইনাস 4k, সাথে আমরা যদি r এর মানটা বের করি ইনটু j, ছাপানোর এমসিকিউতে কি বলছে, r সমান 4i মাইনাস 4k ভেক্টর উৎপন্ন কোণ কত? একটা ছাপানোর এমসিকিউ আমরা জানি দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণটি সূত্র হচ্ছে cos ইনভার্স 1 ভেক্টরদের ডট গুণ, যেহেতু y অক্ষে j আর 4i মাইনাস 4k 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার। সো থিটা সমান cos ইনভার্স 1, উপরে দেখো এইটার সাথে এটা করলে হয় 0 হয়ে যায়, কারণ এখানে z সংবলিত কোনো পদ নেই। উপরে যেহেতু 0, উপরে 0 থাকলে নিচে যাই থাকুক মানটা 0 হয়ে যাবে। cos ইনভার্স 0 এর মান কত 90 ডিগ্রি। সো আমাদের आंसरটা হচ্ছে 90 ডিগ্রি।